আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। ভাইরা আমার, চলতেছে রজব মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা ঘটনা ঘটিয়েছিলেন, এত সুন্দরময় একটা ভ্রমণ করিয়েছিলেন আমার আপনার নবীকে। নবী ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কেমন শ্রেষ্ঠ নবী ছিলেন? তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। অন্যান্য নবীদের যেই মুজিজা ছিল, আমার নবীর মধ্যে সেই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। এবং অন্যান্য নবীদের উপর যেরকম আমাদের নবীর মধ্যে যেরকম মুজিজা ছিল, অন্যান্য নবীদের মধ্যে সেরকম সেই মুজিজা ছিল না। সকল নবীর মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা ছিল লাঠি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা ছিল মৃত মানুষকে জিন্দা করা। এগুলো সব মুজিজায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। চলুন এবার আমরা যাই পবিত্র কুরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কি বলেছেন মিরাজ সম্বন্ধে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মক্কার মসজিদুল হারাম হতে ফিলিস্তিনের মসজিদুল আকসায়, যার পরিবেশকে আমি করে দিয়েছি বরকতময়, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানা হলো সাব্বাহা ইউসাব্বিহু এর মাসদার, ক্রিয়া বিশেষ্য। অর্থ হলো আনাজ্জিলুহুল্লাহু তানজিহা, আনাজ্জিলুহুল্লাহ তানজিহা, অর্থাৎ আমি প্রত্যেক দুষ্কৃতি থেকে আল্লাহর পবিত্র ও মুক্ত হওয়ার কথা ঘোষণা করছি। সাধারণত এর ব্যবহার তখনই করা হয় যখন অতীব গুরুত্বপূর্ণ কোনো ঘটনার উল্লেখ হয়। উদ্দেশ্য এই হয় যে বাহ্যিক উপায় উপকরণের দিক দিয়ে মানুষের কাছে এ ঘটনা যতই অসম্ভব হোক না কেন, আল্লাহর নিকট তা কোনো কঠিন ব্যাপার নয়। কেননা তিনি উপকরণ সমূহ মুখাপেক্ষী নন। তিনি কোন শব্দ দিয়ে নিমিষে যা ইচ্ছা তাই করতে পারেন। উপকরণের প্রয়োজন তো মানুষের। মহান আল্লাহর এই সব
প্রতিবন্ধকতা ও দুর্বলতা থেকে পাক ও পবিত্র। ইসরা শব্দের অর্থ হলো রাতে নিয়ে যাওয়া। পরে লাইলা উল্লেখ করে রাতের স্বল্পতার কথা পরিষ্কার করা হয়েছে। আর এরই জন্য লাইলান নাকেরাহ অনির্দিষ্ট, অর্থাৎ রাতের এক অংশে অথবা সামান্য অংশে, অর্থাৎ 40 রাত্রে। এই দীর্ঘ সফর করতে সম্পূর্ণ রাত লাগেনি, বরং এক রাতে এক সামান্য অংশে তা সম্পন্ন হয়। আকসা দূরত্বকে বলা হয়। আর লাইলাতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস ফিলিস্তিন বা প্যালেস্টাইনের কদস অথবা জেরুজালেম বা পুরাতন নাম ইলিয়া শহরে অবস্থিত। মক্কা থেকে কুদস 40 দিনের সফর। এই দিক দিয়ে মসজিদে হারামের তুলনায় বাইতুল মুকদ্দিস মসজিদুল আকসা দূরতম মসজিদ। বলা হয়েছে এই অঞ্চল প্রকৃতি, নদ নদী, ফল ফসলের প্রাচুর্য এবং নবীদের বাসস্থান ও কবরস্থান হওয়ার কারণে পৃথক বৈশিষ্ট্যের দাবি রাখে। আর এই কারণে একে বরকতময় আখ্যা দেওয়া হয়েছে। এটাই হলো এই সফরের উদ্দেশ্য, যাতে আমি আমার এই বান্দাকে, আমি আমার এই বন্ধুকে, আমি আমার এই নবীকে বিস্ময়কর এবং বড় কিছু নিদর্শন দেখিয়ে দেই। তার মধ্যে এই সফরেও হলো একটি নিদর্শন ও মুআজিজা। সুদীর্ঘ এই সফর রাতের সামান্য অংশে সুসম্পন্ন হয়ে যায়। এই রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়, অর্থাৎ তাকে আসমান সমূহে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আসমান নবীদের সাথে তার সাক্ষাৎ হয়। সপ্তাকাশের উপরে আরশের নিচে সিদরাতুল মুনতাহায় এবং মহান আল্লাহ ওহীর মাধ্যমে নামাজ এবং অন্যান্য কিছু শরীয়তের বিধিবিধান তাকে দান করেন। এ ঘটনার বিস্তারিত আলোচনা বহু সহিহ হাদিসে রয়েছে এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈন থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতের অধিকাংশ উলামা ও ফুকহা এই মত পোষণ করে আসছেন যে এই মেরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। এটা স্বপ্ন যুগে অথবা আত্মিক সফর ও নিদর্শন ছিল না, বরং ছিল দ্বৈহাত্মার সফর এবং চাক্ষুষ নিদর্শন। তা না হলে এ ঘটনাকে অস্বীকারীরা অস্বীকার করবে কেন? বলা বাহুল্য, এ ঘটনা মহান আল্লাহ অলৌকিকভাবে তার পূর্ণ কুদরত দ্বারা ঘটিয়েছেন। এই মেরাজের দুটি অংশ। প্রথম অংশকে ইসরা বলা হয়, যার উল্লেখ এখানে করা হয়েছে, আর তা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করার নাম। এখানে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেন। বাইতুল মুকদ্দিস থেকে তাকে আবার আসমান সমূহে নিয়ে যাওয়া হয়। আর একটা কিঞ্চিত আলোচনা সূরা নাজমে করা হয়েছে।
এবং বাকি বিস্তারিত আলোচনা হাদিসসমূহে বর্ণিত রয়েছে। সাধারণতভাবে সম্পূর্ণ এই সফরকে মেরাজ বলে আখ্যায়িত করা হয়। মেরাজ সিঁড়ি বা সোপানকে বলা হয়। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মুখে নিঃসৃত শব্দ উরিজা বি ইলাস সামা, আমাকে আসমানে নিয়ে যাওয়া হয় বা আরোহণ করা হয়, হতে গৃহীত। কেননা এই দ্বিতীয় অংশটা প্রথম অংশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। আর এই কারণেই মেরাজ শব্দটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে। মেরাজের সময়কাল নিয়ে মতভেদ রয়েছে, তবে এ ব্যাপারে সকলে একমত যে তা হিজরতের পূর্বে সংঘটিত হয়েছে। কেউ কেউ বলেছেন 1 বছর পূর্বে, আবার কেউ বলেছেন কয়েক বছর পূর্বে। এই ঘটনা সংঘটিত হয়েছে অনুরূপ মাস ও তার তারিখের ব্যাপারেও মতভেদ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 17 অথবা 27 তারিখে হয়েছে, কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ, এবং কেউ অন্য মাস ও অন্য তারিখের কথা উল্লেখ করেছেন। ফাতহুল কাদির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের নিকট তারিখের কোনো গুরুতত্ত্ব অথবা এই দিনকে স্মরণ ও পালন করার প্রয়োজনীয়তা ছিল না বলেই তা সংরক্ষিত হয়নি। সুবহানাল্লাহ। আজকে এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে আবার বাকিটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমরা তো শুধু ভাই মানুষকে বোঝানোর ক্ষেত্রে বলি, অন্য কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।